নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাশিস। বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির আরও একটি খবর, যেটা ডিএম অফিস পক্ষ থেকে কৃষি দপ্তর বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে। বন্ধুরা, আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, তাহলে চলো দেখা যাক কিভাবে আপনারা আবেদন করবেন, সঙ্গে বেতন কত দেওয়া হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা আর কি কি রয়েছে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তো ভিডিওটা আপনারা এন্ড তক অবশ্যই দেখুন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক এবং অফিসিয়াল নোটিশটি আপনাদেরকে ডাউনলোড করিয়ে দেখিয়ে দেওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে এসে গেছি আমি নোটিফিকেশনে, যেটা বের হয়েছে আপনাদের 27/6/2024 এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে। আগে আপনাদেরকে বলে দিই কি নেম অফ দ্য পোস্ট কী কী রয়েছে। সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিএম অফিস থেকে নিয়োগ করা হচ্ছে ম্যানেজার এবং কোঅর্ডিনেটর। সেকেন্ড যেটা পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর। 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নার্স পদে নিয়োগ করা হচ্ছে। 4 নম্বর যে পোস্টে রয়েছে সেটা ডক্টর, এই পদে নিয়োগ করা হচ্ছে ডক্টর পদে। লাস্ট যেটা পদ রয়েছে সেটা আয়ুষ পদে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই 5টি পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনাদেরকে বলে দিই কোন পদে কোন যোগ্যতা রয়েছে। সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই আয়াস পদে, যেটা আপনাদের ফিমেল ক্যান্ডিডেটকে নেওয়া হচ্ছে বন্ধুরা। সেটা 5টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল, শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্য। এইখানে আপনি দেখতে পাচ্ছেন পোস্টটি যেটা রয়েছে এসসি যদি আপনি হন তাহলে একটি পোস্ট রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য 2টি পোস্ট রয়েছে, ইউডাব্লিউএস ইসির জন্য একটি পোস্ট রয়েছে এবং একটি এসটি পদের জন্য নেওয়া হচ্ছে। তো টোটাল 5টি পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এই পদের জন্য যেটা এজ চাওয়া হয়েছে সেটা 21 থেকে 50 বছরের লিমিটেড এবং পাসিং যেটা আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা আপনাদের মাধ্যমিক অথবা যদি আপনারা 8 পাস করে থাকেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকেন না কেন অথবা অষ্টম শ্রেণী যদি পাস থাকেন তাহলে এই আইএস পদে আপনারা আবেদন করতে পারছেন। এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স রিলেটিভ ফিল্ড, আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিতে পারেন অথবা আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ছেড়ে দিতে পারেন বন্ধুরা। এইখানে ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে বন্ধুরা। প্রতি মাসে আপনারা 12,000 টাকা পেয়ে যাবেন এই পোস্টের জন্য। নেক্সট পোস্টে আপনাদেরকে দেখিয়ে দিই ডক্টর পোস্টের জন্য বন্ধুরা মেল এবং ফিমেল দুটো ক্যান্ডিডেটের জন্য রয়েছে, শুধুমাত্র একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন ইউআর ক্যাটাগরি শুধুমাত্র আবেদন করতে পারবে, যারা জেনারেল ক্যাটাগরি হচ্ছেন তারাই এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এর বয়স দেওয়া আছে বন্ধুরা 24 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেটা এমবিবিএস পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন ডক্টর পদের জন্য। এইখানে দেখতে পাচ্ছেন ডক্টর পদের জন্য 12,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন, ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে। 3 নম্বর যেটা দেখতে পাচ্ছেন নার্স পদে নিয়োগ করা হচ্ছে। নার্সের জন্য আপনারা একটি শূন্য পদ রয়েছে, ফিমেল ক্যাটাগরি যারা ইউআর ক্যাটাগরি রয়েছেন তারাই আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি নার্স পদের জন্য, 23 থেকে 40 বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এর কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সেইটা আপনাদের দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস অথবা যদি আপনাদের কোনো সমতুল্য পাস থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শাখা থেকে আপনাদের পাস হয়ে চাই বন্ধুরা মাধ্যমিক পাস। এইখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা চাই বন্ধুরা। সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন 12,000 টাকা পার মান্থ পেমেন্ট রয়েছে। নেক্সট আপনাদেরকে পোস্টের নাম দেখিয়ে দিই। তো নেক্সট দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর। তো বন্ধুরা, এই পোস্টের জন্য একটি পদে নেওয়া হচ্ছে, যেটা আপনারা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন ইউআর ক্যাটাগরির জন্য। এবং এইখানে বয়স যেটা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের এজ চাওয়া হয়েছে। আপনাদেরকে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস, যেটা আপনাদের সাইকোলজি যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন অথবা সোশ্যাল ওয়ার্ক থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য আপনাদের মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক নলেজ থাকতে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, অথবা আপনাদেরকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। এই পেমেন্টের জন্য রয়েছে বন্ধুরা 18,536 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। লাস্ট যেটা রয়েছে বন্ধুরা ম্যানেজার
কুলি ডক্টর। তো বন্ধুরা ম্যানেজার কুলি ডক্টরের জন্য একটি পোস্ট রয়েছে ফিমেল ক্যাটাগরির জন্য, যারা ইউআর ক্যাটাগরি হচ্ছেন তারাই আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য এজ যেটা চাওয়া হয়েছে 23 থেকে 40-এর মধ্যে আপনাদের হতে হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের পিজি বা সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক ডিপ্লোমা কম্পিউটার অপারেটর থাকলে আপনারা আবেদন করতে পারছেন যে কোনো শাখা থেকে। এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কাউন্সিলিং থেকে আপনাদের 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পার মান্থ আপনারা 23,170 টাকা পেয়ে যাচ্ছেন এই পোস্টের জন্য। এইখানে বলা হয়েছে বন্ধুরা, যদি আপনারা SC ST ক্যাটাগরি হন তাহলে আপনারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এবং যদি আপনারা OBC ক্যাটাগরি হন তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। যদি মুড অফ সিলেকশনে যেটা আপনাদের কীভাবে নির্বাচন করা হবে সেটা একটুকু বলে দিই বন্ধুরা। তো এইখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিলেকশনটা আপনাদের রয়েছে। আপনাদের সবথেকে প্রথমে রিটেন টেস্ট হচ্ছে, তারপরে কম্পিউটার টেস্ট হচ্ছে, তারপরে ভাইবা টেস্ট। এই 3টি চরণে আপনাদেরকে পার করতে হচ্ছে। এইখানে আপনাদের পোস্টের নাম দেওয়া আছে, সাবজেক্টের নাম দেওয়া আছে, এবং আপনাদের কত নম্বরের সব পরীক্ষা হচ্ছে চলো একটু জানিয়ে দিই। তো বন্ধুরা সবথেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর A, যেটা ম্যানেজার কোঅর্ডিনেটরের জন্য রয়েছে ম্যাথ, ইংলিশ এবং জিকে। এই 3টি সাবজেক্টে আপনাদের এক্সাম দিতে হচ্ছে রিটেন জিকে টেস্ট, যেটা আপনাদের হচ্ছে বন্ধুরা রিটেন এক্সামের জন্য 80 পয়েন্ট থাকছে। কম্পিউটার টেস্টের জন্য 10টি রয়েছে, এবং ভাইবা ভয়েসের জন্য আপনাদের 10 থাকছে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। নেক্সট B সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন সোশ্যাল ওয়ার্ক কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর জন্য 3টি সাবজেক্ট রয়েছে, ম্যাথ, ইংলিশ এবং জিকে। সেম রয়েছে বন্ধুরা। বাকি রিটেনের জন্য 80, 10টি কম্পিউটার এবং 10 নম্বর রয়েছে ভাইবার জন্য। এখানে নার্সের জন্য রয়েছে ম্যাথ, ইংলিশ এবং জিকে। এই 3টি রয়েছে বন্ধুরা সাবজেক্ট। 80 রিটেন এক্সামের জন্য, কম্পিউটার 10 এবং ভাইবার জন্য আপনাদের 10 থাকছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডক্টরের জন্যে আর আইএসের জন্য আপনাদের কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না, আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ ভাইবার জন্য 20 নম্বর রয়েছে। এইটা দিলে আপনারা নির্বাচন করা হবে বন্ধুরা, এইটা আপনারা মাথায় রাখুন। আপনাদেরকে বলি বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা আপনারা আবেদন করতে গেলে এই লিঙ্কে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং টেলিগ্রামে দিয়ে দেবো বন্ধুরা। এই লিঙ্কটি আপনারা ডাইরেক্ট অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আপনাদের খোলা আছে বন্ধুরা, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই অনলাইনের আবেদন করতে গেলে আপনাদের ওপেনিং যেটা অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে বন্ধুরা 1/7/24, যেটা 10:30 সকাল 10:30টা থেকে শুরু হয়ে গেছে, এবং আপনাদের যেটা ক্লোজ ডেট রয়েছে সেটা 15/7/2024 আপনাদের 5টার মধ্যে আপনাদের আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। এবং রিটেন এক্সামের যেটা ডেট রয়েছে সেটা 28/7/2024 মধ্যে আপনাদের রিটেন এক্সাম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এটা ক্লিয়ার হয়েছে। এবং আপনাদেরকে বলি বন্ধুরা, অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট আপনাদের স্ক্যান কপি অরিজিনাল আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। তো এজ প্রুফের জন্য যেটা চাওয়া হয়েছে সেটা আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট মাধ্যমিকের পরীক্ষার আপনাদের ইকুইভ্যালেন্ট এক্সামের যে কোনো একটা আপনারা এজ প্রুফের জন্য দিতে পারেন। তো সবথেকে ভালো হবে বন্ধুরা যেটা আপনার অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, 2 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ অফ রেসিডেন্টের জন্য আপনাদেরকে ভোটার কার্ড, যেটা এপি কার্ডও বলা হয়, তো এইটা আপনারা দেবেন, অথবা আধার কার্ড যদি আছে তা আধার কার্ড আপনারা দেবেন, অথবা আপনার রেশন কার্ড। এই 3টের মধ্যে আপনারা একটা দিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা। 3 নম্বরে দেখতে পাচ্ছেন একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আপনাদেরকে আধার, প্রিপেড কোয়ালিফিকেশন এবং কম্পিউটার কোর্স আপনাদেরকে দিতে হচ্ছে এই স্ক্যানিং করে। 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট রয়েছেন তারা কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিবেন বন্ধুরা। তো এই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের থাকতে গেলে হবে বন্ধুরা। যদি আপনার আদার্স স্টেট থেকে যদি কাস্ট সার্টিফিকেট আপলোড করেন তাহলে আপনাদের মান্য করা হবে না, তার জন্য ওয়েস্ট বেঙ্গলের আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকতে হচ্ছে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন 5 নম্বরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, সেটা আপনারা স্ক্যান করে অবশ্যই দিবেন বন্ধুরা। সঙ্গে আপনাদেরকে 6 নম্বরে কালার পাসপোর্ট সাইজের একটা ফটো আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে নিয়ে, যেটা আপনাদের রিসেন্ট রয়েছে সেটাই আপনারা দিবেন। তারপরে 7 নম্বরে আপনাদের দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের একটা আপলোড করতে হচ্ছে, যেটা ফুল সিগনেচার ব্ল্যাক কালারের আপনাদের কলমে হাতে লেখা, সেটা আপনাদেরকে আপলোড করতে হবে। তো বন্ধুরা আপনারা লাস্ট ডেট যেটা রয়েছে 15/7/2024 5টার মধ্যে আপনারা আবেদন অবশ্যই করবেন। যদি আপনারা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন। এই ওয়েবসাইটটা আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট চাইল্ড
প্রোটেকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে মুর্শিদাবাদ থেকে ডিএম অফিস থেকে। তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছুক থাকেন তো অবশ্যই 15/7/2024 মধ্যে আপনারা আবেদন করে নেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব, সঙ্গে আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।